আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা করতে হবে নিবন্ধন। ব্যাটারি চালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। রেজিস্ট্রেশন পেতে হলে সব রিকশার ব্যাটারি অবশ্যই সৌরবিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে বলে জানিয়েছেন তিনি। আর সচিবালয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, সৌরবিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ দিয়ে চার্জ দিলে জরিমানার বিধানও থাকবে। তবে সৌরবিদ্যুৎ দিয়ে চার্জ দিলে তাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে এবং তাদেরকে রিকশা চালাতে দেয়া হবে। যারা সৌরবিদ্যুৎ ছাড়া এমনি বিদ্যুৎ দিয়ে যারা ব্যবহার করবেন তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হবে। এরপর জানাবো, যৌন হয়রানির একাডেমিক দুর্নীতি দায়ে রাবি অধ্যাপককে চাকরিচ্যুত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড প্রভাস কুমার কর্মকারকে যৌন হয়রানি ও একাডেমিক দুর্নীতির অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুতি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। এদিকে ময়মনসিংহে লোডশেডিং 10 থেকে 15 ঘণ্টা বিপাকে ব্যবসায়ীরা। দুপুরে তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ নেই, সন্ধ্যায় বিদ্যুৎ নেই, রাতেও নেই, সকালেও নেই। তীব্র বিদ্যুতের সংকটে পড়েছে ময়মনসিংহ। সেখানে প্রতিদিন 15 ঘণ্টা পর্যন্ত বিদ্যুতে লোডশেডিং হচ্ছে। আর বর্তমান সরকার কবে বিদ্যুৎ ঠিক করতে পারবে সেটি সম্পর্কেও তারা কিছুই করতে পারেনি। এবারে জানাবো, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলাদেশে আল কায়দা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছি না। বাংলাদেশে আল কায়দার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টেও এখনও পড়িনি। আজ সচিবালয় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস পে কমিশন 2025-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো, সৌদি পাকিস্তান তুরস্কের যৌথ প্রতিরক্ষা চুক্তি ওয়াও বললেন ডোনাল্ড ট্রাম্প। তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের বিষয়টিকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের বরাতেই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে চুক্তি সই করার বিষয়টি নিয়ে ট্রাম্পের এই স্বাগত জানানোকেও ধন্যবাদ জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি ট্রাম্পকেও ধন্যবাদ জানিয়েছেন যে এই প্রতিরক্ষা চুক্তিতে যেহেতু ট্রাম্প সমর্থন করছে, সুতরাং তাকেও ধন্যবাদ জানিয়েছেন শেহবাজ শরীফ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদ। এবারে বিস্তারিত। সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলেই জরিমানা করতে হবে নিবন্ধন। ব্যাটারি চালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি অবশ্যই সৌরবিদ্যুতের মাধ্যমে রিচার্জ করতে হবে বলে জানিয়েছেন তিনি। আজ সচিবালয়ে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এই তথ্য জানান। তিনি বলেন, সৌরবিদ্যুতের বাইরে অন্য বিদ্যুৎ দিয়ে চার্জ দিলেই জরিমানার বিধান থাকবে। প্রতিমন্ত্রী জানিয়েছেন যে ব্যাটারি চালিত রিকশাগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তবে সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো মাধ্যমে ব্যাটারি রিচার্জ করা হলে সেই রিকশাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে না। মীর শাহ আলম জানান যে সৌরবিদ্যুতের বাইরে রিচার্জ করলে ব্যাটারি চালিত বা ই রিকশাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না বা নবায়ন করব না। এখন থেকে এসব রিকশার নিবন্ধন
বিআরটিএ দেবে না উল্লেখ করে তিনি বলেন, সিটি কর্পোরেশন ও পৌরসভা নিবন্ধন দেবে। স্থানীয় সংসদে বিষয়ে আইন পাশ করা হচ্ছে এবং সেই আইনের আলোকে বিধিমালা তৈরি করা হচ্ছে। বিধিমালা, নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য সত্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে অটোরিকশাতে এত বড় ব্যাটারি আসলে দিনের বেলাতে এগুলো রাস্তাঘাটে থাকে, তাহলে রাত্রের বেলা কি করে সৌরবিদ্যুৎ দিয়ে চার্জ দেবে সেসব বিষয় নিয়ে বিএনপির এই মহাবিজ্ঞানীরা কিছুই এখনো জানাতে পারেনি। যৌন হয়রানি একাডেমিক দুর্নীতির দায়ে রাবি অধ্যাপক চাকরিচ্যুত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড প্রভাস কুমার কর্মকারকে যৌন হয়রানি এবং একাডেমিক দুর্নীতির অভিযোগে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম। এর আগে গত বৃহস্পতিবার 13 আগস্ট বিশ্ববিদ্যালয় নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের 548তম সভায় তাকে চাকরিচ্যুতি করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্র থেকে জানা গেছে, গত বছরের 4 আগস্ট অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে নিজ বিভাগের এক ছাত্রীকে চেম্বারে ডেকে নিয়ে শারীরিকভাবে তাকে লাঞ্ছিত ও কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় 13 আগস্ট বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগপত্র দেওয়া হয়েছে। উক্ত শিক্ষার্থী তিনি অভিযোগপত্র দিয়েছেন বলে জানা গেছে এবং তিনি যে এই ধরনের ঘটনাটি ঘটিয়েছেন সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একজন ইউনিভার্সিটির একজন শিক্ষক হয়ে তিনি কেন এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছেন সেটি সম্পর্কে তার কাছে জিজ্ঞেস করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। অবস্থায় পরিস্থিতি আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে বলাবলি করতে শুরু করেছে। এটা কোন ধরনের অন্যায় কাজ এবং এটা সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ময়মনসিংহে লোডশেডিং 10 থেকে 15 ঘন্টা, বিপাকে ব্যবসায়ীরা। সারা দেশের মতো ময়মনসিংহেও তীব্র লোডশেডিং চলছে। লোডশেডিংয়ের তীব্রতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে আসলে কোনোভাবেই আর কোনো কিছু করা যাচ্ছে না। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। বর্তমান সরকার সারা দেশে এই বিদ্যুৎ সংকট আরও তীব্র বেগে বাড়িয়ে দিয়েছে। বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ সরকারে রূপান্তরিত হচ্ছে। দেশে যেভাবে চলছে তাতে করে দেশের ব্যবসা বাণিজ্য সবকিছুতে একটা ধস নামার আশঙ্কা দেখা দিচ্ছে। দেশে যদি এভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটে তাহলে বাংলাদেশটা আরও এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে। আসলে দেশ এই মুহূর্তে খুবই ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশে যদি যথাযথভাবে বিদ্যুতের লোডশেডিং এগুলো যদি হতে থাকে তাহলে এক ভয়াবহ বিপর্যয়ের দিকে চলে যাবে দেশ। এমনিতেই রপ্তানি আয়ে বাংলাদেশে ধস নামতে শুরু করেছে। 40% পর্যন্ত বাংলাদেশের উৎপাদন কমে গেছে। যদি এই সরকার যথাযথ সময়ে বিদ্যুৎ ও গ্যাস দিতে না পারে তাহলে বাংলাদেশের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর অধ্যায় আসলে চলতে শুরু করেছে। এখান থেকে আর বেরিয়ে আসা মনে হচ্ছে সম্ভব হবে না, কারণ এই সরকার দেশটাকে একটি ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আল কায়দা নিয়ে জাতিসংঘের রিপোর্ট আমলে নিচ্ছি না। বাংলাদেশে আল কায়দার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আমরা এগুলোকে আমলে নিচ্ছি না। জাতিসংঘ থেকে যেটি বলছে বাস্তবতা কিন্তু এর থেকে আসলে অনেক ভালো। তারা আল কায়দার কথা বললেও আমরা বাংলাদেশে কোনো আল কায়দার সম্পৃক্ততা দেখতে পাচ্ছি না। বাংলাদেশে আসলে এই মুহূর্তে যে ধরনের ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত হতে দেখছি এটি আসলে আমাদের জন্য খুবই এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর জাতিসংঘ যেহেতু আল কায়দার বিষয়গুলো বলছে সেগুলো কি করে আমলে নেব, কারণ এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু কোনো ধরনের এই কার্যক্রম দেখা যাচ্ছে না কখনোই। আল কায়দারা যেভাবে তারা মানুষ হত্যা করে বাংলাদেশে কই বিভিন্নভাবে জঙ্গি গোষ্ঠী তৎপরতা চালাতে পারে, তবে আল কায়দার সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই। জাতিসংঘ বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিতে পারে, সেটি তাদের ব্যাপার। তবে তারা বাংলাদেশে এসে পারলে দেখে যাক এখানে কোনো ধরনের কোনো জঙ্গিদের তৎপরতা আসলে
আসলে লক্ষ্য করা যাচ্ছে না। এখন দেশে সবকিছু একদম স্বাভাবিক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।